বন্ধুরা, একবার এক ব্যক্তি এক বুদ্ধ মহাত্মাকে জিজ্ঞাসা করেন যে, হে মহাত্মা, এটা কি সত্যি যে কোনো ব্যক্তির তার আশেপাশের লোকজনেরাই, তার আপনজনেরাই সব থেকে বড় শত্রু হয়ে ওঠে? এটা শুনে মহাত্মা বলেন, হ্যাঁ, বেশিরভাগ সময় এমনটাই হয়ে থাকে। আমাদের আপনজনরাই আমাদের জন্য সমস্যার উৎপাদন করে ফেলে, আমরা তাদের জন্য বিপদে পড়ে যাই। আর এমনটা শুধুমাত্রই তার আমাদের প্রতি হিংসার কারণে হয়ে থাকে। এটা শুনে ওই ব্যক্তি বলেন, কিন্তু কেউ আমাদের খুশিকে দেখে, আমাদের উন্নতিকে দেখে কেনই বা হিংসা করে, যেখানে আমরা তাদের কোনো ক্ষতি করি না? এটা শুনে মহাত্মা বলেন, কারণ সে ব্যক্তি স্বয়ং পরিশ্রম করেন না, নিজের লক্ষ্যের প্রতি দৃষ্টিপাত করেন না, তারা অন্যদের সফলতাকে দেখতে পারেন না, আর তখন তিনি তার পথের বাধা হয়ে দাঁড়ান। আর আমরা এটা বুঝতেই পারি যে আমাদের জন্য আমাদের নিজেদের আপনজনেরাই বিপজ্জনক হয়ে ওঠে। এটা শুনে ওই ব্যক্তি মহাত্মাকে বলেন, কিন্তু কিভাবেই আমাদের আপনজনেরাই আমাদের শত্রু হয়ে ওঠে? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। তখন মহাত্মা বলেন, এটা ভালোভাবে বুঝতে হলে এই কাহিনীটি মন দিয়ে শুনো। এক গ্রামে এক ব্যক্তি বাস করতেন। তার কাছে কোনো কাজকর্ম ছিল না। একদিন তিনি ঘুরতে ঘুরতে ওই গ্রামের বাইরে এক জঙ্গলে উপস্থিত হন। জঙ্গলে পৌঁছে তিনি দেখেন ওই জঙ্গলের মধ্যে অনেক গাছপালা রয়েছে। ঠান্ডার সময় ছিল, হাওয়া বইছিল। নিচে পড়ে থাকা কিছু কাঠ নিয়ে সেই ব্যক্তি সেখানেই বসে পড়েন। ঠিক তখনই বসে বসে তার মনে একটা খেয়ালের উৎপন্ন হয় যে জঙ্গলে অনেক ধরনের গাছপালা রয়েছে। যদি আমি এখান থেকে প্রতিদিন গাছ কেটে নিয়ে যাই এবং সেগুলো বাজারে বিক্রি করি, তাহলে অনেক অর্থ উপার্জন হতে পারে। তার এ খেয়াল খুবই ভালো লাগে আর তিনি এটা ভেবে বাড়ি ফিরে যান। পরের দিন তিনি যখন জঙ্গলে আসেন, তার হাতে একটি লোহার কুড়ুল থাকে। সেটা নিয়ে তিনি গাছ কাটার জন্য এগিয়ে যান। তখন ওই ব্যক্তিকে দেখে কিছু গাছ তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে, আমরা এই জঙ্গলে এতদিন থেকে একসঙ্গে আছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের কেটে ফেলেনি, কিন্তু আজ মনে হচ্ছে সবাইকেই কেটে ফেলবে। এটা শুনে একটি বৃদ্ধ গাছ বলে যে, না, এমন কিছুই হবে না। ওনার কাছে দেখো, যে কুড়ুলটি আছে সেটা হাতল ছাড়া। এতে করে তিনি একটি গাছও কাটতে পারবেন না এবং তিনি নিজেই হতাশ হয়ে চলে যাবেন। আমরা সুরক্ষিতই থাকব। এরপর ওই ব্যক্তিটি গাছ কাটার জন্য অনেক পরিশ্রম করেন, অনেক শক্তি ব্যয় করেন, কিন্তু ওই গাছগুলো খুব মোটা আর শক্ত হওয়ার জন্য তিনি ওই হাতল ছাড়া কুড়ুল দিয়ে একটি গাছও কাটতে পারেন না। আর অবশেষে হতাশ হয়ে তিনি নিজের বাড়ির দিকে ফিরে যান। তাকে ফিরে যেতে দেখে ওই গাছটি বললেন যে, দেখলে, আমি বলেছিলাম না, এখানে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এটা আমাদের জঙ্গল, আর এখান থেকে আমাদের কেউ কেটে ফেলতে পারবে না। এটা শুনে অন্য গাছরা বলে যে, কিন্তু তিনি যদি আবার কালকে ফিরে আসেন তাহলে কি হবে? এটা শুনে ওই বৃদ্ধ গাছটি বলেন, আসবে না। যদি আসেও তাহলে ওই হাতল ছাড়া কুড়ুল দিয়ে শুধু পরিশ্রমই করবেন আর খালি হাতে ফিরে যাবেন। এদিকে ওই ব্যক্তিটি বাড়ি ফিরে গিয়ে ভাবতে থাকেন যে, এত সুন্দর সুন্দর গাছগুলোকে আমায় কাটতেই হবে। তিনি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ওই কুড়ুলটিকে একটি মজবুত হাতল লাগিয়ে নিয়ে আসেন। পরের দিন সমস্ত গাছেরা এটাই আলোচনা করছিল যে আজ তো ওই ব্যক্তিটি আসবেই না। এই ভেবে তারা সবাই খুশি হয়ে পড়েন, আনন্দিত হয়ে পড়েন। কিন্তু এই আনন্দ মাত্র কিছুক্ষণের জন্যই ছিল। বেলা ডুবে যাওয়ার আগেই ওই ব্যক্তি জঙ্গলে আবার পৌঁছে যান। সমস্ত গাছেরা তাকে দেখে চিন্তিত হয়ে পড়েন যে তিনি আবার এসে গেছেন। এবার তার কাছে একটি মজবুত হাতল লাগানো কুড়ুল ছিল। এবার তিনি এক এক করে ওই গাছগুলোকে কাটতে শুরু করেন, কারণ তিনি এবার ওই কুড়ুলটিতে হাতল লাগিয়ে নিয়ে এসেছিলেন। এই জন্য তিনি খুব সহজেই ওই গাছগুলোকে কেটে ফেলেন।
এবং সেগুলোকে একত্রিত করে নিয়ে যেতে থাকেন। বাড়ি নিয়ে যেতেই তিনি সেগুলোকে বিক্রি করে দেন এবং ভালো অর্থ উপার্জন করে নেন। এরপর তিনি প্রতিদিন ওই জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকেন আর বাজারে গিয়ে সব বিক্রি করে আসেন। অবশেষে ওই সমস্ত গাছেরা উদাস হয়ে পড়ে আর একে একে ওই ব্যক্তির হাতে সমস্ত গাছ কাটা পড়ে। এরপর ওই মহাত্মা ওই ব্যক্তি এবং তার শিষ্যদের বলেন, যেভাবে একটি কাঠই অন্যান্য কাঠের শত্রু হয়ে পড়েন, ঠিক এভাবেই মানুষের সঙ্গে তার জীবনে হয়ে থাকে। যদি ওই কুড়োলটো শুধু লোহার অংশটুকুই থাকতো, তাহলে তিনি ওই গাছগুলোর কোনো ক্ষতি করতে পারতেন না। কিন্তু যখনই তার মধ্যে কাঠের হাতল লেগে যায়, তখন ওই কাঠই অন্যান্য কাঠের শত্রু হয়ে পড়ে এবং খুব সহজেই ওই গাছগুলোকে কেটে ফেলেন। ঠিক এভাবেই আমাদের সমাজে, আমাদের জীবনে আমাদের আপনজনেরাই আমাদের শত্রু হয়ে ওঠেন। এটা শুনে ওই ব্যক্তি বলে ওঠেন, হে মহাত্মা, তাহলে আমাদের কি করা উচিত যাতে আমরা তাদের থেকে বাঁচতে পারি? আমরা কি তাদের ছেড়ে দেব, না তাদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দেব? এটা শুনে ওই মহাত্মা বলেন, না, এভাবে কতদিন তাদের কাছ থেকে তুমি পালাতে থাকবে? কোনো সমস্যার সমাধান তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া বা তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া নয়। এর চেয়ে অনেক ভালো যে আপনি সবসময় সতর্ক থাকুন বা নিজেকে সচেতন রাখুন। জীবনে সবসময় সততার সঙ্গে বাঁচুন। যখন আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তখন নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখুন। তাহলে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো ব্যক্তি যদি সতর্ক হয়ে এগিয়ে যায়, নিজের লক্ষ্যের দিকে ধ্যান দেয়, তাহলে কোনো বাধাই তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা শুনে ওই ব্যক্তি তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। তারপর তিনি ওই মহাত্মাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। এরপর একবার ওই মহাত্মা এক নগরে তিনি উপদেশ দিচ্ছিলেন যে কোনো ব্যক্তির তার চিন্তা ভাবনা করে শব্দের ব্যবহার করা উচিত, নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। যিনি অন্যদের সাথে মধুরভাবে ব্যবহার করেন, অন্যদের সম্মান দেন, তারা ওই সম্মান, ওই ব্যবহার ফিরে পান। যদি আপনি কোনোদিন কাউকে দিয়ে কাজ করাতে চান, তাহলে তার সঙ্গে জোর জবরদস্তি নয়, মধুরতার সঙ্গে করুন। কারণ ভালোবেসে কাউকে কিছু বললে তার আপনজনের অনুভূতি হয়। তখন ওই ব্যক্তি আপনার জন্য সব কিছু করার জন্য উপস্থিত হয়ে পড়েন। কিন্তু ওটাই আদেশ দিয়ে বা জোর জবরদস্তি করার ফলে কাজটি বিগড়িয়ে যায়। এই জন্য এটা বলা হয় যে ব্যক্তি তার নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার। তাকে এটা জানার দরকার যে কখন কোন পরিস্থিতিতে কি বলা দরকার, তার সঙ্গে কেমনভাবে কথা বলার দরকার। এরপর ওই মহাত্মা বলেন, এক নগরে এক রাজা ছিলেন। তিনি অন্য কোনো নগর থেকে তার নগরে ফিরছিলেন। গরমের সময় ছিল, তার সমস্ত সৈন্যরাও তার সঙ্গে ফিরছিল। যাত্রাপথ খুবই দীর্ঘ ছিল। রাজা নিজের ঘোড়ায় চড়ে এগিয়ে চলছিলেন, কিন্তু অতিরিক্ত গরমের জন্য তিনি কিছুক্ষণ পর এক জঙ্গলের মধ্যে বিশ্রাম করার জন্য থেমে যান। রাজার খুব জোরে তৃষ্ণা পায়। তখন তিনি তার সৈন্যকে বলেন, আমার জন্য জলের ব্যবস্থা করো। সৈন্যরা রাজার আদেশে জঙ্গলের এদিক ওদিক যেতে থাকেন। একটু এদিক ওদিক ঘোরাফেরার পর তারা এক বৃদ্ধ ব্যক্তির কুটির দেখতে পান। সেখানে এক বৃদ্ধ ব্যক্তি বসে বসে খাটিয়া বুনে চলছিলেন। সৈনিকরা তার কাছে গিয়ে বলেন তাদের রাজার জন্য জলের প্রয়োজন। ওই ব্যক্তিটি তার কাজ ছেড়ে রাজামশাইয়ের জন্য আগে জল এনে দেন। তিনি যেন তার এই কাজটি ছেড়ে রাজার জন্য জল এনে দেন। এ কথা শুনে ওই বৃদ্ধ ব্যক্তি কোনো প্রতিক্রিয়া দেন না আর নিজের কাজ করতেই থাকেন। এটা দেখে সৈনিকরা জ্বলে ওঠেন। তারা 2-3 বার তাকে জল দেওয়ার জন্য বলেন, কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি তাদের কথাগুলি শুনেন না। এটা দেখে তারা আবার রাজার কাছে ফিরে যান আর রাজাকে বলেন, হে মহারাজ, এখানে আশেপাশে কোনো জলাশয় নেই। খুব কষ্ট করে এক বৃদ্ধ ব্যক্তির কুঠির পাওয়া যায়, কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি আমাদের জল দেন না। এটা শুনে রাজামশাই তার মন্ত্রীকে ওখানে পাঠায় আর বলে, যাও তুমি ওই বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে আমার জন্য জল নিয়ে এসো।
মন্ত্রী চলে যান সেখানে। সেখানে পৌঁছে তিনি দেখেন ওই বৃদ্ধ ব্যক্তি তার কুটিরের সমস্ত গাছপাতাকে তিনি পরিষ্কার করছেন। মন্ত্রী গিয়ে খুবই অহংকারের সাথে বলেন যে, এ বুড়ো ব্যক্তি, তুই কি এটাও জানিস না এখনই যে সেনারা এসেছিল তারা রাজার সেনা ছিল, আর মহারাজা জলের প্রতীক্ষায় বসে আছেন। এখনই যা, তার জন্য এক্ষুনি জল নিয়ে আয়। এটা শুনে বৃদ্ধ ব্যক্তি কিছুই বলেন না। মন্ত্রী এটা দেখে আরো জ্বলে ওঠেন আর বলেন, তুই কি বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বধির হয়ে গেছিস? কখন থেকে জল চাচ্ছি, তুই দেওয়ার নামই করছিস না। যা, জল নিয়ে আয়, আর এর বদলে তোকে কিছু টাকা দিয়ে দেব, তোর পেট ভরে যাবে। আর এটা শুনে বৃদ্ধ বলে, দাঁড়াও, যে আমি তোমার কাছে কিছুই চাই না। তুমি নিজেই তো একজন ভিখারি, তুমি আমায় কি দেবে? তুমি তো নিজেই আমার কাছে হাত পাতছ। আমি নই, আর আমি তোমার মতো মানুষকে জল দেব না। যাও, এখানে তোমার মতো লোকের কিছু নেই। এটা শুনে মন্ত্রী আরো জ্বলে ওঠেন। তিনি ভাবছেন যে একজন বৃদ্ধ ভিখারি তার সাথে কিভাবে এমনভাবে কথা বলতে পারছেন। তিনি রেগে গিয়ে সেখান থেকে চলে যান এবং মহারাজকে গিয়ে বলেন, হে মহারাজ, তিনি একজন খুবই বদমেজাজি বৃদ্ধ। তিনি আমাকে জল দিতে মানা করে দেন এবং আমার সাথে অপব্যবহার করেন। আর এটা শুনে রাজা বলেন, ঠিক আছে, এবার আমি নিজে যাব। তিনি মন্ত্রী এবং সমস্ত সেনাদের এখানে ছেড়ে তিনি সামনের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে ওই রাজা বৃদ্ধ ব্যক্তিকে প্রণাম করে বলেন, আপনার কর্মে আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি বাবা, কিন্তু আমি একজন যাত্রী আর আমার রাস্তাও দীর্ঘ। আমার খুব জোরে তৃষ্ণা পেয়েছে। আপনি কি আমাকে একটু জলপান করাতে পারেন? এটা শুনে ওই বৃদ্ধ ব্যক্তি উঠে দাঁড়ান এবং খুবই প্রেমের সাথে বলেন, একটু দাঁড়ান মহারাজ, ওই পাশের খাটিয়া আমি বিছিয়ে দিচ্ছি। মহারাজকে তিনি বসতে বলে ওই কুঠিরের মধ্য থেকে একটি মাটির পাত্রে ঠান্ডা জল নিয়ে আসেন এবং মহারাজকে বলেন, এটা গ্রহণ করুন। আর ওই ব্যক্তি বলেন, এটা আমার সৌভাগ্য যে আপনার মতো সজ্জন ব্যক্তিকে জলপান করানোর সুযোগ পেয়েছি। এটা শুনে রাজা ওই জল পান করেন এবং বৃদ্ধ ব্যক্তিকে ধন্যবাদ জানান। এরপর তিনি জিজ্ঞাসা করেন, যদি আপনি খারাপ না ভাবেন তাহলে কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বৃদ্ধ ব্যক্তি বলেন, অবশ্যই মহারাজ। এরপর মহারাজ বলেন, কিছুক্ষণ আগে আমার মন্ত্রী এবং সেনারা আপনার কাছে জল চাইতে এসেছিলেন, কিন্তু আপনি তাদের জল দেননি, আর আমাকে একবার চাইতেই জল দিয়ে দিলেন। এটা কেন? এটা শুনে বৃদ্ধ ব্যক্তি খুব জোরে জোরে হাসতে শুরু করেন। আমি জানি যে তিনি আপনার মন্ত্রী ছিলেন, কিন্তু আমার এমনটি করার পেছনে একটি কারণ ছিল। ব্যক্তির বাণীর ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যক্তির স্বাভাবিক স্তর জানা যায়। যখন আপনার ব্যক্তিরা আমার কাছে আসেন তখন তাদের বাণীর ব্যবহার খুবই খারাপ ছিল। ওই সময় তারা কিছুই চাইছিলেন না, ওরা শুধু আদেশ দিচ্ছিলেন। তারা এটা জানেন না যে কার সাথে কিরকম ব্যবহার করতে হয়, কাকে কি বলতে হয়। তাদের ব্যবহার এতটাই খারাপ ছিল যেটা আমার একদম পছন্দ হয়নি। তারা শুধুমাত্র খারাপ ব্যবহারই করেনি, অপমানও করেছিলেন। আর এই ধরনের ব্যক্তিদের আমি কখনোই সাহায্য করি না। এরপর যদি আপনার কথা বলি, আপনি একজন মহারাজ হয়েও এতটা বিনয়ের সঙ্গে কথা বললেন, এতটা সাধারণভাবে আমার কাছে এলেন, এটাই যথেষ্ট। এই কারণে আমি আপনার কথা শুনলাম এবং তাদের কথা শুনিনি। খুবই সাধারণ ব্যাপার, তাতে তিনি রাজা হোক বা ভিখারি। ব্যক্তির বাণীর মধ্যে নম্রতা থাকার দরকার, মধুরতা থাকার দরকার। যখন আমরা নিজেদের বাণীকে মধুর রাখি, সবাইকে একই ধরনের সম্মান দিয়ে থাকি, ভালোবাসা দিয়ে থাকি, নিজের মধুর বাণীর মাধ্যমে কাউকে দুঃখ নয় সম্মান দিয়ে থাকি, স্নেহ দিয়ে থাকি, তখনই সবাই আমাদের সম্মান দিয়ে থাকেন, আমাদের জন্য সব কিছুই করতে রাজি হয়ে থাকেন। যদি আমরা অন্যদের সাথে খারাপভাবে কথা বলি তাহলে কেউ আপনাকে ভালোবাসা দেবে না। আপনি একজন রাজা, তাও আপনার বাণীর মধ্যে সরলতা রেখেছেন, তার পরিণাম আপনার সামনে। এটা শুনে রাজা উঠে দাঁড়ান এবং তিনি বলেন, আপনি সত্য বলেছেন, ব্যক্তিকে একটু ভেবেচিন্তে কথা বলার দরকার। আমার মন্ত্রী আপনার সাথে যে ব্যবহার করেছেন তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এটা বলে তিনি সামনের রাস্তার দিকে এগিয়ে যান। মন্ত্রী এবং সেনাদের কাছে গিয়ে তিনি বলেন, চলো এবার এগিয়ে যাওয়া যাক। তারা জিজ্ঞাসা করেন যে, আপনি কি জল পান করেছেন?
রাজা বলেন, হ্যাঁ। এটা শুনে তারা জিজ্ঞাসা করেন, কিন্তু কিভাবে? আমাদের তো তিনি কোনো জবাবই দেননি। এর ওপর আমাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন। আপনাকে কিভাবে জল দিয়ে দিল? এরপর রাজা বলেন, যখন তোমরা নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ করে ফেলবে, যখন এটা বুঝে যাবে যে কোনো ব্যক্তিকে কখন কিভাবে কথা বলার দরকার, তখন তোমরা নিজেরাই সম্মানের পাত্র হয়ে উঠবে। এটা বলে মহারাজ তার সামনের দিকে এগিয়ে চলেন। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে একটি খুবই সরল কথা বোঝানো হয়েছে যে যে কোনো ব্যক্তি, সে রাজা হোক কিংবা প্রজা, সম্মান এবং প্রেম সবাই আশা করেন। এই জন্য কখনো কারোর সামনে এমন শব্দ ব্যবহার করবেন না যেটা দুঃখ দেয়। আপনার কথার মধ্যে মধুরতা থাকার অবশ্যই দরকার। আর এটা তখনই হবে যখন আপনি আপনার বাণী একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন। দেখবেন আপনি সমস্ত জায়গায় সম্মানের পাত্র হয়ে পড়বেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্টস আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।